হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে আরআরবি টেকনিশিয়ানের জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবো কিনা, তার সাথেই আরআরবি চেঞ্জ করার সুযোগ আমরা কবে পাবো। এইরকম আরআরবি টেকনিশিয়ান ভ্যাকান্সির সমস্ত প্রশ্নের উত্তর, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এই নোটিশটার মধ্যে দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট অফ টেকনিশিয়ান করিজেন্ডাম অ্যান্ড অ্যাডেন্ডাম নোটিশ 2। তুমি কি ইন্ডিয়ান রেলওয়ের বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ? তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস, যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে, যেখানে আমি কভার করেছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে। বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর, লিংক ডেসক্রিপশনে রয়েছে, অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে। প্রথম যে পয়েন্টটা এখানে বলা হয়েছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হ্যাভ পাবলিশড CN number 02/2024 for the recruitment of technician grade 3 with 9144 vacancies for open line 17 categories, category number 02 to 18 all over the Indian Railways. With the additional demand received from zonal railways or production units, 22 new categories are included and vacancies also have been enhanced to 14,298. আরআরবি প্রথমে যে টেকনিশিয়ানের নোটিফিকেশনটা পাবলিশ করেছিল, সেখানে ওপেন লাইনের 17টা ক্যাটাগরি মিলিয়ে টোটাল ভ্যাকান্সি ছিল 9144টা, ক্যাটাগরি নাম্বার 2 থেকে 18 পর্যন্ত। পরবর্তীতে বিভিন্ন জোনাল রেলওয়েজ বা প্রোডাকশন ইউনিট থেকে ডিমান্ড আসার পর নতুন করে আবার 22টা ক্যাটাগরি অ্যাড করা হয় এবং তার ফলে ভ্যাকান্সি বেড়ে দাঁড়ায় 14,298টা। এরপর দেখো কি বলা হয়েছে, দ্য কমিউনিটি ওয়াইজ ক্যাটাগরি ওয়াইজ পজিশন অফ অ্যাবাভ রিভাইজ ভ্যাকান্সিজ of technician grade 3 for old and new post of all RRBs numbers 02 to 40 are enclosed herewith as CN number 02/2024 revised vacancy table annexer B2। টেকনিশিয়ানের পুরনো এবং নতুন সমস্ত পোস্ট ক্যাটাগরি নাম্বার 2 থেকে 40 পর্যন্ত রিভাইজ যে ভ্যাকান্সি টেবিল সেটা অ্যানেক্সার B2 তে দেখানো হয়েছে। যদি আমরা স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে এই নোটিশেই নিচের দিকে দেওয়া হয়েছে অ্যানেক্সার B2, যেখানে সমস্ত আরআরবি ওয়াইজ ভ্যাকান্সি টেবিল কিন্তু রয়েছে। একটু পরেই সেটা নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে নোটিশের প্রথমে যে সমস্ত পয়েন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই। এরপর দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড মেডিকেল স্ট্যান্ডার্ডস অ্যান্ড PWBD অ্যাট্রিবিউটস বিং ডিফারেন্ট ফর সাম নিউ ক্যাটাগরিজ অফ পোস্ট অ্যাডেড আন্ডার CN নাম্বার 02/2024 অ্যান্ড অপরচুনিটি উইল বি গিভেন টু ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই এগেইনস্ট CN নাম্বার 02/2024। নতুন যে 22টা ক্যাটাগরি অ্যাড করে ভ্যাকান্সি বাড়ানো হয়েছে, এর মধ্যে কয়েকটা ক্যাটাগরির ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং PWBD অ্যাট্রিবিউটস এগুলো একটু আলাদা রয়েছে এবং সেই কারণবশত ফ্রেশ এলিজিবল ক্যান্ডিডেটসদের নতুন করে আবার সুযোগ দেওয়া হচ্ছে ফর্ম অ্যাপ্লাই করার জন্য। অর্থাৎ তোমরা কিন্তু আবার নতুন করে ফর্ম অ্যাপ্লাই করতে পারবে টেকনিশিয়ান ভ্যাকান্সির জন্য। এরপর দ্য এক্সিস্টিং ক্যান্ডিডেটস উইল অলসো বি গিভেন অ্যান অপরচুনিটি টু চেঞ্জ দেয়ার অপশন অফ RRB along with preference for zonal railways production units as well as preference for all applicable technician grade 3 category post number 02 to 40। যে সমস্ত এক্সিস্টিং ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে রেখেছো, তোমাদেরকেও কিন্তু সুযোগ দেওয়া হবে আরআরবি চেঞ্জ করার এবং তার সাথেই পোস্ট প্রেফারেন্সগুলোকে নতুন করে সাজানোর। দ্য লিঙ্ক ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সিস্টিং অ্যান্ড নিউ এলিজিবল ক্যান্ডিডেটস উইল লাইভ ফ্রম 2nd October 2024 to 16th October 2024 for a period of 15 days on the official websites of all RRBs। নতুন বা পুরনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করার জন্য বা মডিফিকেশন সমস্ত আরআরবির ওয়েবসাইটে একটি লিঙ্ক ওপেন করা হবে আগামী 2 তারিখ থেকে, অক্টোবর মাসের 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত 15 দিনের জন্য। এরপর মডিফিকেশন উইন্ডো ওপেন করা হবে। মডিফিকেশন উইন্ডো ফর কারেকশনস ইন অ্যাপ্লিকেশন উইথ পেমেন্ট অফ ₹250 ফর ইচ মডিফিকেশন উইল বি লাইভ ফর এ পিরিয়ড অফ 5 days from 17th October 2024 to 21st October 2024। অর্থাৎ পুনরায় এরপর মডিফিকেশন উইন্ডো ওপেন করা হবে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত 5 দিনের জন্য। যদি কেউ কোনো ভুল করো, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে প্রত্যেকটি ভুলের জন্য 250 টাকা করে পেমেন্ট করে তোমরা কিন্তু সেটা মডিফাই করতে পারবে বা ঠিক করতে পারবে। এরপর আমরা যদি স্ক্রল করে নিচের দিকে আসি, অর্থাৎ অ্যানেক্সার B2 তে সরাসরি আমরা চলে আসবো এবং এখান থেকে আমরা চলে যাব আরআরবি কলকাতার ওপর। আরআরবি কলকাতার যে ভ্যাকান্সি টেবিল সেটা আমরা ওপেন করবো। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো, দেখবো আরআরবি কলকাতা কোথায় রয়েছে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই আমরা আরআরবি কলকাতা কিন্তু দেখতে পারবো। দেখো এখানে রয়েছে আরআরবি কলকাতা।
এখানে কিন্তু আরআরবি কলকাতার সম্পূর্ণ ভ্যাকান্সি টেবিলটা রয়েছে, অর্থাৎ আরআরবি কলকাতার পুরনো এবং নতুন সমস্ত ভ্যাকান্সির উল্লেখ কিন্তু এই টেবিলের মধ্যে তোমরা পেয়ে যাবে। প্রথমে যে টেকনিশিয়ানের ভ্যাকান্সি বেরিয়েছিল ক্যাটাগরি নাম্বার 18 পর্যন্ত, তার উল্লেখ প্রথম দিকে রয়েছে। এগুলো ছিল সমস্তটাই ওপেন লাইনের ভ্যাকান্সি, এবং আরআরবি কলকাতাতে টোটাল ওপেন লাইনের ভ্যাকান্সি ছিল 506টা। পরবর্তীতে ভ্যাকান্সি বাড়ানোর পর 22টা ক্যাটাগরি নতুন করে অ্যাড করা হয়েছে ক্যাটাগরি নাম্বার 40 পর্যন্ত, সমস্ত প্রোডাকশন ইউনিট এবং ওয়ার্কশপের জন্য। তার ডিটেলস এখানে দেওয়া হয়েছে। তবে আরআরবি কলকাতাতে যেহেতু কোনো প্রোডাকশন ইউনিট নেই, তাই সমস্তটাই কিন্তু ওয়ার্কশপের ভ্যাকান্সি, এবং আরআরবি কলকাতাতে টোটাল ওয়ার্কশপের ভ্যাকান্সি রয়েছে 592টার মতো। এইবার আশা করি পোস্ট প্রেফারেন্স চুজ করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। যেই আরআরবির জন্যই তোমরা অ্যাপ্লাই করবে, এই নোটিশ থেকে সম্পূর্ণ ডিটেলস তোমরা কিন্তু চেক করতে পারবে যে কোন আরআরবিতে নতুন এবং পুরনো ভ্যাকান্সি মিলিয়ে কেমন কি ভ্যাকান্সি রয়েছে, কেমন কি পোস্ট প্রেফারেন্স রয়েছে। এই নোটিশের পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নোটিশটা দেখতে পারবে। তবে যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে। এরপরও এই রিলেটেড কোনো রকম কোয়ারি বা প্রশ্ন যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে এই ভিডিওর নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো। আমি চেষ্টা করবো সেই সমস্ত ডাউটগুলো পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করা। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস। থ্যাংক ইউ।